স্বাগতম আপনাকে আল্লাহর ডাক চ্যানেলে, সেই পথের আলোতে যেখান থেকে আপনি পান আল্লাহর রহমত, শান্তি আর হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যিকারের ইসলামিক বার্তা। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং হৃদয়কে নরম করে দেওয়ার মতো, কারণ আজ আমরা জানব যাকে আল্লাহ তোমার নাসিবে রেখেছেন তিনি জীবনে কোন 4টি লক্ষণ দেখান। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে দেখে মনে হয়েছে এই মানুষটা যেন আমার জন্যই সৃষ্টি, কিন্তু আবার সন্দেহও হয়েছে সত্যিই কি আল্লাহ তাকেই আমার জন্য লিখে রেখেছেন? মানুষের অন্তর তো বদলে যায়, কিন্তু আল্লাহর লেখা কখনো বদলায় না। তাই আজ আমরা আলোচনা করব কোরআন হাদিসের আলোকে সেই গভীর সত্যগুলো, যা আপনাকে বুঝতে সাহায্য করবে আল্লাহ কোন মানুষকে আপনার ভাগ্যে রেখে দিয়েছেন। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছেন আজ আপনাকে তার একটি ইশারা, একটি শান্তি, একটি দৃঢ়তা এনে দেবে ইনশাআল্লাহ। প্রথম লক্ষণ, তিনি আল্লাহভীরু এবং আপনার ঈমানের প্রতি সম্মানশীল। যাকে আল্লাহ সত্যিকারে আপনার নাসিবে রেখেছেন তার প্রথম ও সবচেয়ে বড় লক্ষণ হল তিনি আল্লাহকে ভয় করেন এবং আপনার ঈমানকে সম্মান করেন। এটি এমন একটি গুণ যা শুধু ভাষায় নয়, আচরণে প্রকাশ পায়। মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহভীরু মানুষ ভুলের পরই ফিরে আসে নিজের রবের কাছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে। সূরা আল বাকারা আয়াত 222। এই আয়াতের আলোকে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনোই সম্পর্ককে হারাম দিকে নিয়ে যায় না, বরং সে আপনার সুরক্ষা, পবিত্রতা এবং দুনিয়া আখিরাতের কল্যাণকে আগে রাখে। একজন সত্যিকারের নাসিবের মানুষ কখনো আপনাকে গুনাহের দিকে ডাকবে না, কখনো আপনাকে কান্নার মধ্যে ফেলে রেখে যাবে না, কখনো আপনার ঈমানের সঙ্গে খেলবে না, বরং সে আপনার ঈমানকে আরও শক্তিশালী করার চেষ্টা করবে। আপনাকে নামাজে উৎসাহ দেবে, কোরআন পড়তে বলবে, খারাপ থেকে রক্ষা করবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একটি অস্থায়ী সম্পদ হলো নেককার স্ত্রী বা স্বামী। মুসলিম। যে ব্যক্তি আপনার নাসিবে আছে সে আপনাকে দুনিয়ার সম্পদ হিসেবে দেখবে না, বরং আমানত হিসেবে দেখবে। তার কাছে আপনার সৌন্দর্য, টাকা, রূপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার হৃদয়, আপনার মানসিক শান্তি এবং আপনার ঈমান। এমন ব্যক্তি হয়তো প্রথম দেখায় আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু তার চরিত্র আপনাকে শান্ত করবে, নিরাপত্তা দেবে। তার কথা, তার আচরণ, তার দোয়া সব কিছুতে আপনি অনুভব করবেন তিনি আল্লাহভীরু। এটাই প্রথম ও সবচেয়ে শক্তিশালী লক্ষণ যে তিনি আল্লাহর লেখা নাসিব। দ্বিতীয় লক্ষণ, আপনার জন্য তার হৃদয়ে অদ্ভুত শান্তি ও দয়ার অনুভূতি থাকে। যাকে আল্লাহ সত্যিকারে আপনার নাসিবে রেখেছেন তার দ্বিতীয় বড় লক্ষণ হল আপনার প্রতি তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি, দয়া এবং কোমলতা থাকে। এই অনুভূতি জোর করে তৈরি হয় না, সময়ের সঙ্গে নষ্টও হয় না। এটি আল্লাহর তরফ থেকে রাখা একটি রহমত, যা শুধু সেই মানুষের হৃদয়ে জন্মায় যাকে আল্লাহ আপনাদের জন্যেই জোড়া বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্যে থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে রেখেছেন ভালোবাসা ও দয়া। এই আয়াতের সবচেয়ে সুন্দর অংশ হল সাকিনা, প্রশান্তি। আপনি তাকে দেখলে, কথা বললে বা শুধু তাকে মনে করলেই যে শান্তি অনুভব করেন সেটি আল্লাহর দেওয়া ইশারা, আর তিনিও আপনাকে দেখলে একই ধরনের শান্তি অনুভব করেন। অহেতুক রাগ, উত্তেজনা, গর্ব এগুলো থাকে না। যে ব্যক্তি আপনার নসিবে নয় সে আপনাকে অস্থির করে, ফেলে রাখে দুশ্চিন্তায়, কষ্ট দেয়, ইগনোর করে, সুযোগ মতো আঘাত করে। আর যাকে আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন তিনি আপনার প্রতি অন্য রকম কোমল থাকেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। হাদিসে এসেছে, রহম, দয়া আল্লাহর রহমতের অংশ। দয়ালুদের প্রতি আল্লাহ দয়া করেন। তিরমিজি। এই দয়া
শুধু বড় বড় কাজে নয়, ছোট ছোট আচরণেও প্রকাশ পায়। আপনি কষ্টে আছেন কিনা সবসময় অনুভব করে, আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনাকে অপমান করে না, আপনার ভুলকে ক্ষমা করতে পারে, আপনাকে হারাতে ভয় পায়, কিন্তু আপনাকে কষ্ট দিতে আরও বেশি ভয় পায়। একজন সত্যিকারের নাসিবের মানুষ আপনাকে কখনোই চোখের পানিতে ফেলে রাখবে না, বরং আপনার অশ্রু মুছতে আল্লাহ তাকে আপনার জীবনে পাঠান। এটাই সেই গভীর হৃদয়ের আল্লাহর লেখা ইশারা। যাকে আল্লাহ আপনার নাসিবে রেখেছেন তার হৃদয়ে আপনার জন্য রহমত থাকে। তৃতীয় লক্ষণ, কঠিন সময়ে তিনি আপনাকে ছেড়ে যান না, বরং আরও কাছাকাছি এসে দাঁড়িয়ে যান। যাকে আল্লাহ সত্যিকারে আপনার নাসিবে রেখেছেন তার তৃতীয় লক্ষণ হল, আপনার কঠিন সময়, দুঃখ, দুশ্চিন্তা, ব্যর্থতা এসবের মুহূর্তে তিনি আপনাকে একা ফেলে যান না, বরং আরও বেশি আপনাকে সাপোর্ট করেন, আপনাকে শক্তি দেন, আপনার পাশে দাঁড়ান। মানুষের আসল পরিচয় সুখে নয়, দুঃখে বোঝা যায়। যাকে আল্লাহ আপনার জন্য বানিয়েছেন সে কখনোই আপনার খারাপ সময়কে সুযোগ হিসেবে নেয় না। সে আপনাকে দুর্বল দেখে দূরে সরে যায় না, বরং আপনার হাত ধরে রাখে, আপনার হাসি ফিরিয়ে আনতে চেষ্টা করে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা একে অপরের সহায়ক। এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে, সত্যিকারের মুমিন হৃদয় ভালোবাসাকে শুধু ইমোশন হিসেবে দেখে না, বরং দায়িত্ব, সাপোর্ট এবং আমানত হিসেবে দেখে। তাই আল্লাহ যে মানুষটিকে আপনার নাসিবে রেখেছেন সে আপনার কষ্ট দেখলে কষ্ট পায়, আপনার সমস্যা দেখলে সমাধান খোঁজে, আর আপনার দুঃখ লুকানোর জন্য চেষ্টা করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ দূর করে আল্লাহ তার দুঃখ দূর করবেন। মুসলিম। তাই নাসিবের মানুষ আপনি কান্না করলে প্রথমে বোঝে, আপনি চুপ থাকলে আপনার নীরবতা পড়তে পারে, আপনি ভেঙে পড়লে আপনাকে ফিরিয়ে দাঁড় করায়, আপনার ভুলের সময়ে আপনাকে ঠিক পথে চালায়, আপনার ওপর রাগ করে দূরে নয় কাছে আসে। আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, সে আপনার সমস্যাকে আমার সমস্যা মনে করে, আপনার পথকে আমার পথ মনে করে। নকল সম্পর্কের মানুষ সুখে পাশে থাকে, কষ্টে হারিয়ে যায়, কিন্তু আল্লাহর লেখা মানুষ কষ্টে আরও গভীরভাবে হৃদয়ের ভেতর ঢুকে যায়। এটাই সেই লক্ষণ, যাকে আল্লাহ আপনার নাসিবে রেখেছেন। তিনি কঠিন সময়ে আপনার হাত কখনোই ছাড়েন না। চতুর্থ লক্ষণ, আল্লাহ তাকে আপনার দিকে বারবার ফিরিয়ে দেন। দূরত্ব তৈরি হলেও সম্পর্ক ভেঙে যায় না। যাকে আল্লাহ সত্যিকারে আপনার নাসিবে রেখেছেন তার চতুর্থ এবং সবচেয়ে গভীর লক্ষণ হল, জীবনে যত দূরত্বই তৈরি হোক, যত ভুল বোঝাবুঝিই হোক, যত বাধাই আসুক, আল্লাহ তাকে বারবার আপনার দিকেই ফিরিয়ে আনেন। এই ফিরে আসা জোর করে হয় না, পরিকল্পনা করে হয় না, কারো কথায় হয় না। এটি ঘটে আল্লাহর লিখে দেওয়া তাকদীরের শক্তিতে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য যা নির্ধারিত করা হয়েছে তা তোমাদের ভুলবে না এবং তা তোমাদের এড়িয়ে যাবে না। এই আয়াতের অর্থ খুব স্পষ্ট। যাকে আল্লাহ তোমার জন্য লিখেছেন সে হারিয়ে গেলেও আবার তোমার জীবনেই ফিরে আসবে, কারণ তাকদীরের লেখা কখনো মুছে যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছু মানুষ আমাদের জীবনে আসে, কিছুদিন থাকে, তারপর হঠাৎ দূরে চলে যায়। কিন্তু কিছু মানুষ যত দূরে যাক, যাই ঘটুক, ভুল হোক, ঝগড়া হোক, কোনো এক অদৃশ্য শক্তি তাকে আবার আপনার দিকে ঠেলে দেয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা তোমাকে পেতেই হবে, আর যা নেই তুমি কখনো পাবে না। নাসিবের মানুষ তাই একটা সময় দূরে গেলেও থাকে ভরসার জায়গায়। রাগ করলেও তার হৃদয় আপনার জন্য নরম থাকে। অন্য কাউকে দেখলেও আপনার জায়গা কেউ নিতে পারে না। আল্লাহ বারবার তার হৃদয়ে কোমলতা ফিরিয়ে দেন। সম্পর্কের দড়ি আল্লাহ নিজেই ধরে রাখেন।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের মাঝে অকারণে ঝগড়া হলেও, ভুল হলেও, অভিমান হলেও শেষ পর্যন্ত দুজন আবার একটা বিন্দুতে ফিরে আসেন। হৃদয়ের গভীরে একটা টান থাকে, যা দুনিয়া বা মানুষ কেউ ছিঁড়ে ফেলতে পারে না। এটাই সেই চতুর্থ ও শেষ ইশারা, যাকে আল্লাহ আপনার নাসিবে রেখেছেন। তিনি হারিয়েও হারান না, আল্লাহ তাকে বারবার আপনার জীবনে ফিরিয়ে আনেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম যে যাকে আল্লাহ আপনার নাসিবে রেখেছেন, তিনি 4টি শক্তিশালী লক্ষণ দেখান। তিনি আল্লাহভীরু, আপনার প্রতি দয়ালু ও কোমল, কঠিন সময়ে পাশে থাকেন, আর দূরত্ব হলেও আল্লাহ তাকে বারবার আপনার জীবনে ফিরিয়ে আনেন। এই লক্ষণগুলো শুধু দৈনন্দিন জীবনের অনুভূতি নয়, বরং আল্লাহর লেখা তাকদীরের নিখুঁত ইশারা। আমাদের অন্তর শান্তি চায়, আমরা চাই বিশ্বাসযোগ্য ও স্থির মানুষের সঙ্গে জীবন ভাগ করতে। কিন্তু কখনো কখনো আমাদের হৃদয় বিভ্রান্ত হয়, আমরা ভুলে যাই আল্লাহ যা লিখেছেন তা অবশ্যম্ভাবী, এবং যা লেখা নেই তা কখনো ঘটবে না। তাই প্রিয় বন্ধুরা, আপনার হৃদয় খোলা রাখুন, ধৈর্য রাখুন, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। হৃদয়ের প্রতিটি টান, প্রতিটি দুঃখ, প্রতিটি আশ্বাস, সব কিছুই আল্লাহর পরীক্ষার অংশ। যখন আপনি এই 4টি লক্ষণ অনুভব করবেন, বুঝবেন যে আপনার জীবন সেই মানুষটির জন্য প্রস্তুত, যাকে আল্লাহ আপনার নাসিবে রেখেছেন। আপনি শুধু অপেক্ষা করুন, আল্লাহ নিজের পথে নিয়ে আসবেন, আর সেই সময়ে আপনার হৃদয় প্রশান্তি পাবে, আপনার মন শান্তি পাবে, এবং আপনার জীবন আলোকিত হবে। স্মরণ করুন, আল্লাহর লেখা নাসিব কখনো ভুল হয় না, আর যাকে তিনি আপনার জন্য রেখেছেন তাকে কখনোই হারান না।